হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন বিল্লাহ হুমেনের চ্যানেলের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমার বিষয় হলো শিশুদের খাবারের ঘরোয়া পরিবেশের পর্ব নম্বর 2। তো আমি মূল পর্বে যাওয়ার আগে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, শিশুদের পেটে খাবারের ঘরোয়া যে প্রতিকার পর্ব নম্বর 2, যেমন মুড়ি। এক বাটি মুড়ি 1 গ্লাস জলে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড ভিজিয়ে রাখুন। শিশুদের পেটে খারাপ দ্রুত নিরাময় করতে মুড়ি ছিটে নেন। সেই জল আপনার শিশুকে দিনে 2 বার করে খাওয়ান। পালিশবিহীন সাদা চালে প্রচুর পরিমাণ শ্বেত সার বা শ্বাস বাঁধে এবং খুব সহজেই হজম হয়ে যায়। ডায়রিয়া থেকে উপায় পেতে একটি জলে সিদ্ধ করে ছেঁকে আপনার শিশুকে খাওয়াতে পারেন। সদ্যজাত শিশুর ডায়রিয়ার এটি একটি কার্যকর ঘরোয়া প্রতিকার, প্রধানত ভারতবর্ষে, যেখানে মুড়ি খুবই সহজেই পাওয়া যায়। আপেল হলো প্রোটিনের ভরপুর। আপনার শিশুর মলকে শক্ত করতে সাহায্য করে। এটি আপেল ভালো করে ধুয়ে জলে সিদ্ধ করে ভালো করে পিকে একটি আপেল ভালো করে ধুয়ে সিদ্ধ করে ভালো করে পিষে নিতে হবে, যাতে এটি নরম হয় এবং সহজে হজম করা যায়। এবং এটি শুধু পেট খারাপই নিয়ন্ত্রণ করতে পারে না, শিশুর শরীরের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে। তাই শিশুর পেট খারাপের সেরা ঘরোয়া প্রতিকার হলো আপেল। লাল মসুরি ডালের স্যুপ। ডায়রিয়ার আপনার শিশু কিছুই খেতে চাইবে না, যাই হোক, তাতে তার শরীরের শক্তির পরিমাণ বজায় রাখতে হবে। এক্ষেত্রে লাল মসুরির ডাল সাহায্য করতে পারে। এই সুপারফুড প্রোটিন ও শক্তি ঠাসা, যার কারণে এটি স্বাস্থ্যকর ও সহজপাচ্য। 1 কাপ লাল মসুরির ডাল জলে ফোটাতে হবে। 1 কাপ লাল মসুরির ডাল জলে ফোটাতে হবে এবং সেটা ঠান্ডা হতে দিতে হবে। কিছুক্ষণ পর মসুরির ডাল মসুরির ডাল ভালো করে মিশাতে হবে। সেখান থেকে জল আলাদা করে সেটা আপনার শিশুকে খাওয়ান। স্বাদ বাড়ানোর সামান্য একটু লবণ দিন। মাখন বা তোলা মধু। বাড়িতে তৈরি মাখন, তোলা মধু জীবাণু, ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকর। এটি পচনতন্ত্রের কাজকে দ্রুত নিধন করে এবং এটি সুস্বাদু। লবণ ও গোলমরিচে দিয়ে আপনার শিশুকে খেতে দিন। এটিকে 8 মাসের থেকে বেশি বয়সের শিশুদের জন্য সুপারিশ করা হয়। বন্ধুরা, আজকের এই দ্বিতীয় পর্ব এই পর্যন্তই।
খাবারের ঘরোয়া প্রতিকার তৃতীয় পর্বে এবং পরবর্তী তৃতীয় পর্ব সামনে ভিডিও দেওয়া হবে এবং আপনারা প্রথম এবং দ্বিতীয়টা আবার পুনরায় দেখে নেবেন এবং হুমের সাথে থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।